প্রিয় ভিউয়ার্স, মা বাবা, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের পর্বে জীবনের গল্প থেকে আপনাদেরকে শোনাবো। আসুন, 1977 সাল, প্রাইমারি স্কুল ক্লাস 5-এর ছাত্র, যে দুরন্ত প্রকৃতি ছিলাম সেটা থেকে কিছু আপনাদেরকে শোনাবো। গ্রামে নানার এলাকায়, নিজের এলাকায় ক্লাস 5-এর বছরে একটা গ্রুপিং সৃষ্টি করলাম। যেহেতু উঠতি বয়স, এখনকার ছেলেপেলেরা যা করে মোবাইলের যুগ, মোবাইল হাতে নিয়ে, আমরা তো ওগুলো পাইতাম না। খেলাধুলা করতাম, মারামারি করতাম, এবং যত দুষ্টামি ছিল দুষ্টামি সবই করতাম। স্কুলে গ্রুপিং শুরু করে দিলাম, বন্ধু বান্ধব মিলে। আমার একটা গ্রুপ ছিল, বুয়াতো ভাই, চাচাতো ভাই, এলাকার বন্ধু বান্ধব সব মিলে। আর পাশের এলাকার আরেকটা গ্রুপ ছিল, বর্তমানে এখন মেম্বার মিলে তারা এখন মেম্বার হয়েছে। আমরা সরকারি কর্মচারী, সরকারি কাজ করি। তো এদের সাথে মিলে আমাদের একটা দ্বন্দ্ব সৃষ্টি হলো, গ্রুপিং হলো স্কুলে। সে ভীষণ মারামারি, এই পাড়া ওই পাড়া মিলে, সামান্য একটু কথার বিনিময়ে। তো প্রথম দিন আমাদের গ্রুপ ভারী ছিল, বিপক্ষের গ্রুপকে মোটামুটি মারধর দিলাম। মারটা দিয়া বর্তমানে মেম্বার যে আছে, মেম্বার সাহেব যথেষ্ট আহত হয়েছেন। আহত হওয়ার পরে যাকে ফলামানে ব্যবসা বা গার্ডিয়ানরা কেমনে মিলে চলে দিল। গার্ডিয়ানের তৎপরতা দেখছি, আমরা তো এত কিছু বুঝি না। নাম তো বাজাই দিলাম, ওই পাড়ার একই গ্রামের উত্তর আর দক্ষিণে মিলে। আমার জ্যাঠা তো ভাই তৎকালীন সময় নতুন করে চেয়ারম্যান হয়েছে। বিদ্যুতের কোনো ব্যবস্থা ছিল না। চেয়ারম্যান হওয়ার সময় হাজার হাজার লোক ইউনিয়নের স্লোগান দিত, মিছিল হইত। সে কি আনন্দ হওয়ার! এখনকার ছেলেবেলার এগুলো বুঝবে না। মিছিলে রাত্রেবেলা, সন্ধ্যার পরে ফেজাক লাইট লইয়া, হারিকেন লইয়া মানুষ রাস্তায় নেমে দিত। অন্তত আধা কিলো 1 কিলো মিলে রাস্তা মানুষ স্লোগান দিত। তো মামা সাথী মার্কা ছিল, সাথী মান্নান বইয়া স্লোগান দিত। তো তোমার ভাই, আমার ভাই, মন্নান ভাই আমার তো মামা। তা আমি মন্নান ভাই ডাকাডাকি করতাম। এরা টিটকারি মস্কারি করতো। এই মন্নান ভাই টিটকারি মস্কারি নিয়ে স্কুলে গ্রুপিং হইয়া বর্তমান মেম্বার সহ এদের সাথে মারামারি সৃষ্টি। এটা দীর্ঘদিন পর্যন্ত ক্লাস 5-এর জীবনে। এটা যেন স্কুলও বন্ধ হয়ে গেল। ভয়ে ওদেরকে মাছ দিয়ে আসে, আর স্কুলে যায় না। স্কুলে না যায়, বাগান টাগানে পলাই থাকি। হেডমাস্টার সাহেব খবর দেওয়া, বাড়িতে খবর দিয়ে আবার ধরে নিয়ে যেত। পরে হেডমাস্টারের বিচার আদায় করে দিল, মিলে দেওয়ার পর আবার স্কুলে আসা যাওয়া করতেছি। এরপরে বৃত্তি পরীক্ষা ছিল, বৃত্তি পরীক্ষাও দিলাম। এ পর্যায়ে এই মারামারির কারণে পড়ালেখা এক পর্যায়ে ক্লাস 5-এর জীবনে শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। সব মিলে গ্রামের স্মৃতি, দুরন্ত প্রকৃতি যে বললাম, সে দুরন্ত প্রকৃতিতে ছিলাম। এখন আফসোস লাগে সে সময়ের জন্য। কোথায় গেল সে সময়, কোথায় গেল সে মুরব্বীরা। গ্রামও আছে, গাছপালাও আছে, সবই আছে, রাস্তাঘাট আছে, পাকা হয়েছে, একটু উন্নত হয়েছে। কিন্তু যাদের সাথে চলাফেরা করতাম, আদর সমাদর পাইতাম, স্নেহ পাইতাম, আমরা তো কেউ নাই। এখন আমরাই মুরব্বী এলাকার, সেইগুলো মনে রাখি, চলতে হয়। গ্রামে গেলে সেই স্মৃতি খুঁজি। আর বর্তমান যুগের ছেলেপেলেদের সাথে তো কথাবার্তা বলা মুশকিল। যে বেয়াদবি করে দোকানে পাটে, রাস্তাঘাটে বাচ্চা কাচ্চাদের সাথে কথা বলা মুশকিল হয়ে গেছে। এখন সব ক্যাডারের যুগ, মোবাইলের যুগ। কিছু হইলে মারামারি, পিটাপিটি, এটা সেটা।
এগুলো যারা বর্তমান যুগের উঠতি বয়সের ছেলেদের সাথে কথাবার্তা বলাও মুশকিল হয়ে গেছে। কিছু হইলে চুরি চাকুনিয়া বাইর হয়, কোনো মান সম্মান নাই, মান্যগণ্য নাই, উশৃঙ্খল, ইয়াবা গাঁজা এলাকা ভরে গেছে। আমাদের সময় তো আমরা মুরগিরা সিগারেট খাইতো, বিড়ি খাইতো, আমরা দেখতাম, কিন্তু এগুলো কল্পনাই করা যায় না। এখনকার ছেলেপেলেরা পড়ালেখা বলে পরে বলে বলে আবার দেখা যায় যে মুরগির সামনে যে হারে সিগারেট টানে, বিভিন্ন কিছু বেয়া দিবি। আমাদের যুগে এগুলো ছিল না, জানি না, আর সামনে আরও কত কিছু দেখতে হবে। দেখ, আল্লাহ সবাইকে হেফাজত করুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পরবর্তী অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।